নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পড়ছি কি সুপার কম্পিউটার সম্পর্কে, যা আমাদের সবথেকে বড় কম্পিউটার। তো সুপার নামে সুপার কম্পিউটার এবং সাইজেও বড়। তা তোমরা একটু দেখে নাও সুপার কম্পিউটারের সাইজটা কেমন হয় আমাদের। যেমন এইটা হলো আমাদের সুপার কম্পিউটার, এটা হলো ফ্রন্টিয়ার, নাম হলো ফরেন্টিয়ার। এই সুপার কম্পিউটারের নাম হলো ফরেন্টিয়ার। আমাদের দেশে আমাদের যে কম্পিউটার ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে কি পরম পরম কম্পিউটার। তো এখানে আমাদের পরম কম্পিউটার, সুপার কম্পিউটার, দেখো এটা হলো আমাদের ইন্ডিয়াস ফার্স্ট আমাদের এই সুপার কম্পিউটার। এগুলো এগুলো এটা একটা এই যে আমাদের সুপার কম্পিউটার। এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা বিশাল আলাদা ঘর থাকে এবং পরপর 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 এখানে কোনো মনিটর আছে কিছু কিছু, কিন্তু আলাদা অন্য জায়গায় এখানে মনিটরগুলো লাগানো থাকে। তো এখানে হিউজ অ্যামাউন্ট অফ মানে মানে সব হার্ডওয়্যার এখানে ইনস্টলেশন করা আছে। হিউজ অ্যামাউন্ট অফ হার্ডওয়্যার মানে কি সবগুলো হার্ডওয়্যার এর সঙ্গে এর সমস্ত কিন্তু সফটওয়্যার কাজ করছে। কাজ করে করে বিশাল লিমিট মানে এগুলো কি বলবো, মানে আমাদের সাধারণ লোকের বোঝার বাইরে এটা কি হিউজ অ্যামাউন্ট অফ কাজ করে এই এই কি কম্পিউটারগুলো। তো সেই জন্য নামতেও এসছে সুপার কম্পিউটার। তো সুপার কম্পিউটার হলো বিশ্বের সবচেয়ে দ্রুত শক্তিশালী কম্পিউটার, যা অত্যন্ত জটিল গণনা, বৈজ্ঞানিক সিমুলেশন ও বড় ডেটা প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। সিমুলেশন মানে কি আমাদের মানে কোনো একটা কাজকে একসঙ্গে কীভাবে করা যায় বা মানে ভার্চুয়ালি বা কীভাবে করা যায় সেসবগুলোকে বলা হচ্ছে সিমুলেশন। এটি সাধারণ কম্পিউটার বা মেইন ফ্রেমের তুলনায় কোটি কোটি গাণিতিক কাজ 1 সেকেন্ডে করতে সক্ষম। মানে কোটি কোটি গাণিতিক কাজ মানে কি আমাদের এই যে ভাবো যে আমাদের ফেসবুক বা আমাদের অ্যামাজন অল ওভার ওয়ার্ল্ডে কাজ করছে। তো এরা কিন্তু এখনও সুপার কম্পিউটার ব্যবহার করে না বা কিছু কিছু জায়গায় এরা করে। তো সেখানে কী হচ্ছে যে হিউজ অ্যামাউন্ট অফ কয়েক কোটি লোক একটা সফটওয়্যার একটা কম্পিউটারকে ইউজ করছে। তারপরে তার মানে কি একটা কম্পিউটারের কী পরিমাণে তোমাদের এরপরে চাপ পড়ে। তো সেইগুলোকে প্রসেসিং হ্যান্ডেল করার জন্য যে হিউজ অ্যামাউন্ট অফ হার্ডওয়্যারগুলো ইনস্টলেশন করা হয়েছে সেটাই হচ্ছে আমাদের সুপার কম্পিউটার। আছে আমাদের এগুলো কিন্তু আমাদের মানে যে পার্সোনাল কম্পিউটারের কাজ, কিন্তু এর মধ্যে কয়েক হাজার কয়েক লক্ষ পার্সোনাল কম্পিউটার একসঙ্গে কম্বাইন্ড করে বা কয়েক কোটি পার্সোনাল কম্পিউটারকে একসঙ্গে কম্বাইন্ড করে যুক্ত করে একটা কম্পিউটার তৈরি করা হয়েছে, তাকে বলা হচ্ছে সুপার কম্পিউটার। তো এখানে এর বৈশিষ্ট্যটা কী, বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝতে পারবো কি এটা অত্যন্ত উচ্চ ক্ষমতা, অর্থাৎ কি এটা প্রতি সেকেন্ডে কোটি কোটি বা ট্রিলিয়ন অপারেশন করতে পারে। বিলিয়নের থেকে মানে 100 কোটি বলে বা 1000 কোটি ক্যালকুলেশন একসঙ্গে করতে পারে, কয়েক সেকেন্ডে করে দিতে পারে। বৃহৎ আকারে মানে অনেক র্যাক বা ক্যাবিনেটের বিস্তৃত, অনেক র্যাক বা ক্যাবিনেটে তোমরা ছবি থেকেই দেখতে পাচ্ছ যে আমাদের এই যে র্যাকে মানে কি পরপর পরপর ভাগে ভাগে ভাগ করা আছে। তো র্যাকে বা ক্যাবিনেটে এগুলোকে বিভক্ত, সেই জন্য একে বলা হচ্ছে বৃহৎ আকার। ম্যাসিভ এবং প্যারালাল প্রসেসিং, এখানে ব্যাপারটা হলো প্যারালাল প্রসেসিং, এই জিনিসটা খুবই ভালো। একাধিক সিপিইউ এবং জিপিইউ একসঙ্গে কাজ করে। অ্যান্ড প্যারালাল প্রসেসিং ব্যাপারটা বোঝো, এই যে সিপিইউ মানে কি সিপিইউ আমাদেরকে এবং সিপিইউ এবং সিপিইউর কাজ করে কি আমাদের ডেটাগুলোকে আমাদের এএলইউ এবং সিএলইউর সাহায্যে কাজ করে। আর জিপিইউ হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমাদের যে ইমেজগুলো তৈরি হচ্ছে সেই ইমেজ প্রসেসিংয়ে খুব তাড়াতাড়ি ফাস্ট করে। তো দেখবে তোমরা যখন ইন্টারনেট কখনো খুলবে তখন অনেক সময় দেখবে যে আমাদের হয়তো সেই পাতাতে যে ওয়েব পেজটা খুলছো সেই ওয়েব পেজের টেক্সটগুলো দেখতে পেয়ে গেছো, কিন্তু ছবিটা কিছুক্ষণ পরে আসে। তো এই যে ছবি কি ছবি একটা কোনো একটা ছবি মানে কি আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, ওর মধ্যে প্রচুর কোটি কোটি ডেটা আছে একটা ছবির মধ্যে। সে কোটি কোটি ডেটাকে অ্যানালিসিস করে বের করে আনার জন্য খুব মানে হাই এন্ডের ক্যালকুলেশন প্রয়োজন হয়। তো সেই জন্য আলাদা করে এই শুধুমাত্র পার্টিকুলার ছবির জন্যই কাজ করা আছে জিপিইউ। বা যেমন এখন তোমরা যাতে অনেকে কেউ কেউ কম্পিউটার কিনবে আলাদা করে কেন গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স কার্ড কেন ইউজ করা হয়? কারণ তোমরা হয়তো গেম খেলতে গেলে গ্রাফিক্স কার্ড লাগে। কারণ গেম খেলতে গেলে কী হয় যে অবজেক্টগুলো খুব তাড়াতাড়ি ফাস্ট হয় এবং অবজেক্টগুলো খুব ফ্লুয়েন্টলি দেখাতে লাগে এবং খুব মানে হয়তো গুলি করছো বা কোনো কিছু জাম্প করছো, তো খুব ফাস্ট এবং খুব স্মুথলি দেখানোর জন্য ওই ইমেজগুলোকে প্রসেসিং করা দরকার। তো ইমেজগুলোকে প্রসেসিং করার জন্য একা সিপিইউর পক্ষে সম্ভব হয় না, তার জন্য আলাদা আরেকটা প্রসেসর তৈরি করেছে, তার নাম হলো জিপিইউ, যা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সে গ্রাফিক্যাল জিনিসকে প্রসেস করে।
তো এই আমাদের যে সুপার কম্পিউটার কী করলে সিপিইউ অ্যান্ড জিপিইউ একসঙ্গে কাজ করে এবং একসঙ্গে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে মানে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা নিয়ে একসঙ্গে ওটা প্রসেস করতে পারে। তারপরে কি এখানে বলছে বিশাল বিস্তৃত স্টোরেজ এবং প্রচুর স্টোরেজ, এটা পেটাবাইটে। সাধারণত আমরা আমাদের কম্পিউটারগুলো জিবিতে থাকে, এটা হলো পেটাবাইটে। জিবি মানে কি, জিবি এবং তারপরে হলো পেটাবাইট মানে 1024 গিগাবাইটের উপরে আমাদের মেগাবাইট, গিগাবাইট এবং পেটাবাইট তার উপরে কাজ করে। তাহলে কোটি কোটি টাকা ব্যয় হয় এবং এই অপারেটিং সিস্টেমের জন্য এখানে অনেক সফটওয়্যারের অনেক দাম বেশি, কারণ যদি এত হাই এন্ডের কাজ করবে, এত বেশি বেশি কাজ করবে, তাহলে এত হার্ডওয়্যারকেও দাম দিতে হবে, সফটওয়্যারেরও ব্যাপারটা আছে। তা সব কিছু যখন বেশি বেশি হচ্ছে, দামও এর বেশি হবে, এর কাজও বেশি, দামও বেশি। তাহলে শক্তিশালী কুলিং সিস্টেম, কুলিং সিস্টেম কি আমাদের কম্পিউটারগুলোতে সাধারণত কী কাজ করে, আমরা কি দিয়ে কুল করি, আমাদের এখানে প্রসেসরের উপরে ফ্যান লাগানো থাকে, কিন্তু এখানে প্রসেসরের উপরে ফ্যান লাগানো থাকে না, এখানে প্রসেসরের উপরে কী থাকে, ইলেকট্রনিক মানে লিকুইড কুলিং সিস্টেম থাকে, অথবা বর্তমানে এখন কী করছে, ওয়াটার, জল ইউজ করছে। এইসব প্রসেসরের উপরে এত ফাস্ট কাজ করে, তার জন্য গরম হয়ে যায়, সে গরমটাকে ঠান্ডা করার জন্য এর মধ্যে আমাদের ঠান্ডা জল পাস করানো হয়। তো সেই পাইপের উপর ঠান্ডা জল দিয়ে আমাদের, তো সেই জন্য এখন বড় বড় ডেটা সিস্টেমের ডেটা সেন্টার যেগুলো আছে, সেখানে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারের প্রয়োজন, জলের প্রয়োজন। কারণ কি, এই কম্পিউটারগুলোকে ঠান্ডা রাখার জন্য জল না হলে আমাদের কাজ করবে না। সেই জন্য এখানে আমাদের, আমরা অনেক জায়গায় দেখবে যে আমাদের যে ইসের জন্য, আমাদের যে সুপার কম্পিউটারের জন্য জলের বিভিন্ন আর্টিকেলে দেখা যায় যে জলের দরকার পড়ছে, জল শেষ হয়ে যাবে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যানালিসিস করে। কিন্তু আমাদের যেহেতু উন্নতির জন্য আমাদের এগুলো দরকার, তো সেই জন্য আমাদের এই ব্যাপারটাকে ম্যানেজ করে চলতে হবে। তো সেখানে হলে আমাদের কথা কি, এতে এই যে আমাদের সুপার কম্পিউটার, আমাদের ঠান্ডা রাখার জন্য জলের প্রয়োজন, জল দিয়ে হয়। তো এর সুপার কম্পিউটারের মূল অংশগুলো কী কী, আমাদের সিপিইউ অ্যান্ড জিপিইউ, তারপরে হাই স্পিড প্রাইমারি মেমোরি, ম্যাসিভ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, এখানে তারপরে তোমার কি হাই স্পিড নেটওয়ার্ক, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কুলিং অ্যান্ড পাওয়ার সিস্টেম। তো এখানে কুলিং এবং পাওয়ার সিস্টেম খুবই দরকার, কারণ কি, আমাদের যদি মেশিনকে ঠান্ডা না রাখা যায় আর কন্টিনিউ পাওয়ার সিস্টেম না মানে পাওয়ার সাপ্লাই না দেওয়া যায়, তাহলে এই মেশিন দিয়ে আমাদের কাজ করা অসুবিধা হবে। তো এখানে আমাদের সুপার কম্পিউটারের জন্য একটা আলাদা স্পেশাল আমাদের কী লাগে, একটা ফ্যাসিলিটি লাগে, এবং সেটাকে মেনটেন করার জন্য প্রচুর খরচও হয়। তো এখানে বিভিন্ন দেশে আমাদের লিমিটেড সংখ্যায় আমাদের কী থাকে, সুপার কম্পিউটার থাকে। অনেক সুপার কম্পিউটার থাকে না, আমাদের লিমিটেড সংখ্যায় সুপার কম্পিউটার থাকে। তো এটা সাধারণত ব্যবহার কোথায় হয়, ওয়েদার ফোরকাস্টিং অর্থাৎ মানে মৌসুমি পূর্বাভাস, সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড সিমুলেশন এবং স্পেস এক্সপ্লোরেশন, নিউক্লিয়ার রিসার্চ, ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড সিকিউরিটি, লার্জ স্কেল ডেটা অ্যানালিসিস। অর্থাৎ আমাদের যে ওয়েদার ফোরকাস্টিং মানে আমাদের যেমন জলবায়ু যে কী হতে পারে, সেটা আমাদের কয়েকশো বছরের ডেটাকে প্রসেস করা হয়, কমসে কম অ্যাটলিস্ট 30 বছরের ডেটাকে প্রসেস করে তারপর আমাদের জলবায়ু সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়। তো তার জন্য 30 বছরের ডেটাকে প্রসেস করার জন্য আমাদের এই সুপার কম্পিউটার সাধারণত ব্যবহার করা হয়। সায়েন্টিফিক রিসার্চ, যেমন বিভিন্ন রকমের আমাদের মিসাইল বা বিভিন্ন রকমের যন্ত্র তৈরি করতে গেলে আমাদের এই সুপার কম্পিউটার সাহায্য নেওয়া হয়। তারা স্পেস এক্সপ্লোরেশন অর্থাৎ মহাকাশ গবেষণাতেও আমাদের এই সুপার কম্পিউটার ব্যবহার করা হয়, কারণ এখানে প্রচুর ডেটা নিয়ে কাজ করা হয়, তো সেই জন্য আমাদের এগুলো হয়। তার নিউক্লিয়ার রিসার্চ, আমাদের নিউক্লিয়ার বোম টোম তৈরি করার জন্য, বা তারপরে নিউক্লিয়ার দিয়ে আমাদের কী কী কাজ করা যায়, আরও মানে অনেক রকমের প্রসেসিংয়ের জন্য এটাকে আমাদের এই সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। আর ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি মানে আমাদের যে ডেটাগুলো থাকে, আমরা যে ডেটাগুলো কম্পিউটারকে দিচ্ছি, তো সেই কম্পিউটারগুলো যাতে অন্য কেউ খুব সহজেই ডেটাটা কেউ না নিয়ে যেতে পারে। অর্থাৎ কি, সেখানে কী কাজ করা হয়, সেখানে যে ডেটা আমরা ইনপুট করছি, সেটাকে আলাদা করে মানে আলাদা অন্যভাবে রেখে দেওয়া হয়, যাতে কেউ যদি দেখে সহজে বুঝতে না পারে, তাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। অর্থাৎ আমি মনে হয় এই অক্ষরগুলো মনে করে এই যে বাংলা বা ইংলিশে তোমরা লেখা আছে, তো এইভাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। তো আমি এমনভাবে একটা টেকনিক ইউজ করে বিভিন্ন নির্দিষ্ট নিয়মে অবশ্যই এই অক্ষরগুলো আগে পিছিয়ে উল্টাপাল্টা করে দিলে সাধারণত কেউ পড়তে পারবে না। কিন্তু আবার যখন কম্পিউটার আমাদের দেখাবে, তখন এটাকে সোজা করে দেখাবে। তো তার জন্য কি আমাদের হিউজ অ্যামাউন্ট অফ কি ক্যালকুলেশনের প্রয়োজন হয়। অর্থাৎ কি, মনে করে ডব্লিউকে আগে দিল, আরকে লাস্টে দিল, তো এইগুলোকে আবার যখন রাখলো, তখন উল্টোপাল্টা করে রাখলো, আবার যখন নিয়ে আসবে তখন এটাকে সোজা করতে হবে। তো সোজা করার জন্য, আবার উল্টোপাল্টা করার জন্য আমাদের কি হয়, প্রচুর পরিমাণে এনার্জি বা আমাদের প্রচুর পরিমাণে প্রসেসিংয়ের দরকার হয়। তো
তা সেই সব ক্ষেত্রে আমাদের সেটা বলে ক্রিপ্টোগ্রাফি। আর ক্রিপ্টোগ্রাফি মানে আমাদের সিকিউরিটি, অর্থাৎ এই যে ডেটাগুলো আছে সে ডেটাগুলো সিকিউর, বা কেউ যদি চুরিও করে সে কিছু দেখে বুঝতে পারবে না সেই জন্য। তো সেখানে এখানে আমাদের এগুলো সুপার কম্পিউটারের দ্বারা এগুলো কাজ করানো হয়। তো লার্জ স্কেল ডেটা অ্যানালিসিস মানে অনেক বড় বড় ডেটাকে অ্যানালিসিস করা হয়, কী হতে পারে আগামী বছর 100 বছর পরে কী হবে বা আগে কী ছিল, এই সমস্ত ডেটা নিয়ে বিভিন্ন রকমের অ্যানালিসিসের জন্য আমাদের সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। তো যেমন ভারতের কম্পিউটারের নাম কি, সুপার কম্পিউটার হলো পরম এবং ফরেন্টিয়ার, বা এগুলো আমাদের এটা আমাদের বিভিন্ন সুপার কম্পিউটার আছে এখানে। তো এখানে দেখো সুপার কম্পিউটার, মেন ফ্রেম, মিনি অ্যান্ড মাইক্রো, আমাদের যে চারটে কম্পিউটার সম্পর্কে পড়লাম তার পার্থক্য এখানে লিখে দেওয়া আছে, তোমরা একবার একটু পড়ে নেবে এবং মুখস্থ করে নেবে। তো এই মানে পার্থক্যগুলো আমাদের মানে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, এই চ্যাপ্টারটা আমরা এখানে কমপ্লিট করলাম। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।